আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী, সে কোন দলের কত বড় শীর্ষ নেতা বা কত বড় নেতা সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না। যে অপরাধের সাথে সম্পৃক্ত হবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এখানে দলীয় পরিচয় আমাদের কাছে কোনোভাবেই মুখ্য নয়। আমরা গতকালকে থেকে এটা শুরু করেছি এবং এই বিষয়ে যে আপনারা তদন্তকারী সংস্থা তাদের কাছ থেকে বিস্তারিত জানলে ভালো হয়। বিষয়টি আমরা আমাদের এটা গোপনে কাজ করতে হবে। মূল তদন্ত ডিএমপি করতেছে, তারাই তদন্ত করে এর সঙ্গে কারা জড়িত কিভাবে সম্পূর্ণ বিষয়টা বের করবে এবং আমরা ছায়া তদন্তের মাধ্যমে আমরা ডিএমপি কে ক্ষেত্রে সহায়তা করছি। আর পার্বত্য অঞ্চলে কুকিচিরের বিষয়, এটি পার্বত্য অঞ্চল সহ সারা বাংলাদেশে জঙ্গি তৎপরতা এবং পাহাড়ি এলাকার যে তৎপরতা সে ব্যাপারে আমরা সজাগ আছি এবং এই ক্ষেত্রে আমরা গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি যাতে এটা বিস্তার না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মূল বাহিনী বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য বাহিনীর যে অবস্থায় পর্যবসিত হয়েছিল সেখান থেকে দ্রুতই আমরা স্বাভাবিক পর্যায়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং আমি মনে করি এই পর্যন্ত আমরা মোটামুটি অনেকটাই গুছিয়ে এসেছি এবং সামনে যে ভবিষ্যতে আমরা আরো সফলতার সাথে আমরা আরো আন্তরিকতার সাথে এবং নিষ্ঠার সাথে আমরা দায়িত্ব পালন করব। আপনি মব ভায়োলেন্স বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, দস্যুতা, খুন, প্রত্যেকটা ঘটনায় আমরা মামলা নিচ্ছি এবং এর সাথে জড়িত তাদেরকে আমরা কিন্তু গ্রেপ্তার করছি। কাউকে কিন্তু কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে না। তবে আমাদের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে আমরা আশা করি সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে। আমরা এটার ব্যাপারে শ্যাডো তদন্তে এখনো ফলাফল জানানোর মতো পর্যায়ে আমরা নাই। আমরা এই অভিযোগের সঙ্গে জড়িত অন্যান্য আসামি যারা আছেন তাদের গ্রেফতারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এইটার যারা এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা মূল তদন্তকারী কর্মকর্তা তারাই এই বিষয়ে আপনারা ভালো বলতে পারেন। ঘটনাটা সেটা স্থানীয় ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি এই সংক্রান্ত বিষয়ে যেটা প্রাথমিকভাবে একেবারেই প্রাথমিকভাবে, বাট এটা ডিটেলস বলার মতো অবস্থানে আমরা নাই। এটা যারা তদন্ত করতেছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই মুহূর্তে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত যাদের পাওয়া যাচ্ছে তাদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান পরিচালনা করে যাচ্ছি। এটা আমরা অপরাধ সংঘটিত হওয়ার পরে সেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। এটা একজন সমাজবিজ্ঞানীর গবেষণার বিষয় হতে পারে। ওনারা গবেষণা এটা বের করে আনতে পারেন যে কেন এই ধরনের অপরাধ হচ্ছে, কেন আমাদের দেশের কিশোররা যার বয়স 13, 14, 15 বছর তারা কিশোর গ্যাংয়ের সদস্য হচ্ছেন। আমাদের সার্বিক আর্থসামাজিক অবস্থা, আমাদের ওভারঅল যে একটা কালচার, সবকিছু মিলে গবেষণা করলে হয়তো এর একটা ফলাফল আসতে পারে। বাট আমরা এই মুহূর্তে যারা অপরাধ সংগঠন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, তাদের আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাঁদাবাজদের একটা তালিকা আমরা সবসময় করি, এটা আপডেট করি এবং ওই তালিকা অনুযায়ী যারা চাঁদাবাজের সাথে সম্পৃক্ত জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই। এই প্রক্রিয়া আমাদের চলমান আছে। আমরা সব জায়গায় সবসময় চেষ্টা করি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে আমরা যারা চাঁদাবাজি বন্ধ করা যায় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রায় রাস্তায় চেকপোস্ট করি এবং আমাদের হয়তো সংখ্যা সাধারণ পুলিশের চেয়ে তো আমাদের সংখ্যা কম, এই জন্য হয়তো আপনারা সবসময় দেখতে পান না। কারণ আমাদের ঢাকা শহরে যে কয়টি ব্যাটালিয়ন আছে তারা নিয়মিত তারা চেকপোস্ট করে, টহল করে এবং এই ধরনের অপরাধ চিন্তায় চাঁদাবাজি বন্ধের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য এবং নির্বাচনের পূর্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করার জন্য আমরা সবাই মিলে কাজ করে যাব এবং আমি আশাবাদী যে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে এবং নির্বাচন উপযোগী একটা পরিস্থিতি আমরা তৈরি করতে সক্ষম হব।